এই তো দেখতে পাচ্ছেন, এটাই সেই ইন্ডিয়া বর্ডার, অর্থাৎ বাংলাদেশ ইন্ডিয়ার তার কাটার সীমান্ত। আর ওই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বিএসএফদের একটা আস্তানা, অর্থাৎ রেস্ট রুম, যেখানে তারা মাঝে মধ্যে একটু রেস্ট নিয়ে থাকেন। আর দেখতে পাচ্ছেন এই গেট, এবং এই গেট দিয়ে মাঝে মধ্যে প্রয়োজন হলে যাতায়াত করতে পারেন। তার কাটার ওই পাশ দিয়েই রয়েছে একটা রাস্তা, যে দিয়ে বিএসএফরা সাইকেল নিয়ে টহল দিচ্ছেন, যেটা সবসময় দিয়ে থাকেন এবং নজরদারিতে রাখেন। বাই দা ওয়ে, আমরা যেই বর্ডারে ছিলাম সেটা দিনাজপুর সদর থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত। এই তো আমরা বর্ডার থেকে 2 কিলোমিটার দূরে রয়েছি। বাম পাশে দেখতে পাচ্ছেন বিজিবি ক্যাম্প। এই বর্ডারে আসতে হলে আপনাকে দিনাজপুর সদর থেকে বিরল উপজেলায় আসতে হবে। বিরল উপজেলা থেকে 9-10 কিলোমিটার দূরে হবে এই বিরল রাধিকাপুর করিডোর বর্ডার। আপনি বিরল এসে গুগল ম্যাপে বিরল রাধিকাপুর করিডোর এটা লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন এই ঠিকানা, একদম ইজি ওয়ে। দেখুন বর্ডার এলাকার বাড়িঘরগুলো কেমন হয়। রাস্তাটা কিন্তু দারুণ, অর্থাৎ রাস্তার পরিবেশ, কিন্তু রাস্তার কোয়ালিটি একেবারেই বাজে। পিচ থেকে পাথর অনেকটাই খুলে যাচ্ছে, তবে অনেক সুন্দর একটা পরিবেশ। দুই পাশে ধান খেত, জায়গা জায়গা এরকম গ্রাম্য বাড়ি। দর্শক, বাম পাশে যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি চলে গিয়েছে বিরল স্থলবন্দর। এখান থেকে ঠিক 1 কিলোমিটার দূরে। তবে এই স্থলবন্দরটি এখন আর সচল নেই। এই স্থলবন্দরটি চালু হবার পর খুব বেশি দিন সেটা চলতে পারেনি। আগে যেমন প্যাসেঞ্জার যাওয়া আসা করতো বা স্থলবন্দর দিয়ে যে কোনো পণ্য নিয়ে যাওয়া আসা করতো, কিন্তু এটা এখন আর চালু নেই। এই স্থলবন্দর থেকে আমরা 1 কিলোমিটার উত্তরে রয়েছি, অর্থাৎ এই করিডোর থেকেই সেই স্থলবন্দর দেখা যাবে। একটু পরেই সেটা আপনাদের দেখাচ্ছি। ইয়েস, আমরা অবশেষে করিডোরের কাছাকাছি এসে পৌঁছালাম। অনেকেই দেখি এখানে ঘুরতে আসছেন। বর্ডার নিয়ে মানুষের মাঝে একটু কৌতূহল থাকে, তাই তো অনেকেই ছুটে আসেন। এখানে ছোট্ট একটা সাইনবোর্ডে লেখা আছে সামনে শূন্য লাইন অতিক্রম করা নিষেধ। ইয়েস, তবে আমরা এখনো শূন্য লাইনে পৌঁছাইনি। আমরা এখনো বাংলাদেশের সীমান্তেই রয়েছি। এই রাস্তাটা যত দূর যাবে সেই পর্যন্তই বাংলাদেশের সীমানা। তো চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। অনেকেই দেখি এখানে ঘুরতে আসছেন। দিনটি ছিল শুক্রবার এবং সময়টা ছিল দুপুর। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে ইন্ডিয়ার রাধিকাপুর ঠিক 2 কিলোমিটার দূরে। এবার এখানে কয়েকটা ছবি তোলা যাক। দর্শক, এবার আমরা দেখি এই রাস্তার শেষ প্রান্তে যাচ্ছি, অর্থাৎ শূন্য লাইনের আগে। তবে আমার একটু একটু ভয়ও করছে, শেষ পর্যন্ত সেখানে যেতে পারবো কিনা। সামনে অনেকজনকেই দেখছি এই রাস্তার শেষ প্রান্তে দাঁড়িয়ে রয়েছেন। দর্শক, আপনাদের আরেকবার স্বাগতম জানাচ্ছি ফরওয়ার্ড বিডিতে, এবং আমি মানিক। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের একদম সীমান্তবর্তী এরিয়ায়। সীমান্তবর্তী বলতে একেবারেই সীমান্ত। এই যে আমার পাশে যদি আপনাদেরকে দেখাই, সামনে জিরো পয়েন্টের ওই পাশে ইন্ডিয়া, এবং আমরা দেখতেও পাচ্ছি অনেক বিএসএফরা কিন্তু টহল দিচ্ছেন সাইকেলে করে এবং হাঁটাহাঁটি করে। এবং আমরা রয়েছি বাংলাদেশের শেষ প্রান্তে, এবং ওই পাশটায় কিন্তু বিরল পোর্ট ল্যান্ড রয়েছে, অর্থাৎ বিরল স্থলবন্দর রয়েছে ওই পাশটায়। সো দেখতেই পাচ্ছেন এই সাইডে একটা পিলার, এবং এটাই বাংলাদেশের শেষ সীমান্ত। তার পাশেই হচ্ছে জিরো পয়েন্টের ওই পারেই যে তার কাটা আমরা দেখতে পাচ্ছি, ওটাই হচ্ছে ইন্ডিয়া। স্থানীয় একজন মানুষের কাছ থেকে জানতে পারলাম, এই পাশটায় যখন মানুষের সংখ্যা অনেক বেশি থাকে তখন ওই পাশের বিএসএফরা এই পাশে থাকা বিজিবিদের ফোন করে জানতে চায় যে এই পাশে এত লোক সংখ্যা কেন। তার কাটার এই পাশে, অর্থাৎ বাংলাদেশের এই পারে যে জমিগুলো দেখতে পাচ্ছেন, এগুলোও নাকি ইন্ডিয়ানদের জমি। অর্থাৎ অনেকেই কিন্তু সামনে যে দরজাটা দেখলাম এই দিয়ে বিএসএফদের বলে এই পাশে চাষাবাদ করার জন্য তিনারা আসেন। এটা হচ্ছে বাংলাদেশের একদম শেষ প্রান্ত। এখানে শুক্রবারে বিশেষ করে ছুটির দিনগুলোতে মানুষ ভিড় জমায় বর্ডার এলাকা দেখার জন্য। এই পাশেই রয়েছে আপনার বিরল স্থলবন্দর। এটাতে এখন অবশ্য খুব একটা অ্যাক্টিভ নেই, আগে খুব অ্যাক্টিভ ছিল, এবং স্থলবন্দর হওয়ার কথা ছিল, যেটিও এখনও অতটা অ্যাক্টিভ নেই। তো এই পাশেই রয়েছে একটি স্থলবন্দর, আর এটা হচ্ছে একদম শেষ সীমানা, ঠিক কাঁটাতারের সামনে অংশটায়। আর সামনে রাধিকাপুর বর্ডার, সেখানে 1 কিলোর মধ্যে পড়ে এখান থেকে। পাশে অবশ্য ওই যে টাঙ্গন নদী, যেটা আপনার ঠাকুরগাঁ থেকে যে টাঙ্গন নদী আছে, সেটা এই সামনে পাওয়া যায় আর কি। আর এখানে থেকে মানে রাধিকাপুর বর্ডার থেকে এখানে কলকাতার ট্রেন 5টা সাড়ে 5টার দিকে ছাড়ে আর কি, বিকাল। বাংলাদেশ থেকে না, এটা রাধিকাপুর বর্ডার থেকে, সেখান থেকে কলকাতা যাওয়া যায় আর কি। আবার সকালে একটা যায় বা রাতে একটা যায় আর কি, 2টা ট্রেন যাতায়াত করে আর কি এখান থেকে আর কি। আর আগে এখান থেকে মানে স্থলবন্দরের লোকজন পারাপার হয়তো পাসপোর্ট ভিসা যারা গেছিল আর কি, এখন আর এটা বন্ধ করে দিচ্ছে। এখন আপাতত এই সুযোগটা নাই, এটুকুই আর কি, এভাবে চলতেছে আপাতত আর কি। দর্শক, আজকের পর্ব কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, এবং দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।